হরে কৃষ্ণ। প্রসাদ গ্রহণ লীলা। শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণিত আছে যে অদ্বৈত ঠাকুর একবার মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর জন্য প্রসাদের আয়োজন করেছিলেন। মহাপ্রভু বললেন, এখন আমি একজন সন্ন্যাসী, তাই আমি অল্প কিছু সবজি, ডাল আর অন্ন নেব, খুব বেশি কিছু খাবো না। অদ্বৈত আচার্য উত্তরে বললেন, ঠিক আছে, আমরাও খুব সামান্যই রান্না করেছি, চিন্তার কিছু নেই। নিত্যানন্দ প্রভু বললেন, আমি অনাহারে আছি, 3 দিন যাবৎ আমি কিছুই খাইনি, আমার পর্যাপ্ত খাবার চাই। কিন্তু মহাপ্রভু ঘরে এসে অন্ন, সবজি প্রভৃতির বিশাল আয়োজন দেখে ভাবলেন, ওহ, এ কি সুন্দর ভোগ সাজানো হয়েছে, আমি এখান থেকে অল্প কিছু প্রসাদ পাব। তিনি জানতেন না যে সবগুলো তারই জন্য। তিনি বললেন, আমি এত কিছু খেতে পারবো না, আমি সন্ন্যাসী। অদ্বৈত আচার্য বললেন, আমাদের ধোঁকা দিও না, তুমি যা পারো খাও, বাকিটা না হয় থাকবে। কিন্তু মহাপ্রভু প্রতিবাদ করে বললেন, না না, আমার কোনো উচ্ছিষ্ট রাখা যাবে না, আমি তেমন সন্ন্যাসী নই। যেভাবেই হোক অদ্বৈত ঠাকুর মহাপ্রভুকে খেতে রাজি করালেন। মহাপ্রভু যে কোনো একটা তরকারি অর্ধেকটা খেয়ে অন্য আরেকটা তরকারি খাওয়া শুরু করতেন, আর অদ্বৈত প্রভু আরেকটু সবজি ঢেলে আবার সেটা পূর্ণ করে দিতেন। এইভাবে প্রতিটা তরকারি বাটি পূর্ণ দিতে লাগলেন। মহাপ্রভু বললেন, থামো, আমার পেট ইতিমধ্যেই ভরে গেছে, আর কত খাবো? তখন অদ্বৈত ঠাকুর বললেন, এখনই ওঠা যাবে না, আমি তোমাকে যা দিয়েছি এবং এখনো দিচ্ছি তার অর্ধেক খেয়ে বাকি অর্ধেক রেখে দাও। অত্যন্ত বিনয়ের সঙ্গে তিনি নিত্যানন্দ প্রভু ও মহাপ্রভুকে খাওয়ালেন। মহাপ্রভু অদ্বৈত আচার্যের মনোবাঞ্ছা পূর্ণ করলেন। মহাপ্রভু ভাবছিলেন যে খাবারের পরিমাণ খুব বেশি ছিল, কিন্তু নিত্যানন্দ প্রভু ভাবছিলেন একটা 1 গ্রাস পরিমাণও নয়। তিনি 3 দিন যাবৎ উপবাস ছিলেন এবং সেদিন উপবাস ভাঙ্গার প্রবল ইচ্ছা ছিল। তিনি বললেন, আমি খেতে চাইলে কি হবে? অদ্বৈতের জন্য আজকেও আমার না খেয়ে থাকতে হবে। এইটুকুই খাবারে আমার পেটের অর্ধেকও ভরবে না। শ্রী অদ্বৈত আচার্য বললেন, তুমি একজন পরিব্রাজক ভিক্ষুক, কখনো তুমি ফলমূল খাও, কখনো উপবাস করো। আমি একজন দরিদ্র ব্রাহ্মণ, তুমি আমার বাড়িতে এসেছো, তাই দয়া করে যা পাও তাতেই সন্তুষ্ট থাকো না, তোমার লোভী মানসিকতা দূর করো। নিত্যানন্দ প্রভু উত্তর দিলেন, আমি যাই হই না কেন, তুমি আমাকে নিমন্ত্রণ করেছ, অতএব আমার যতটুকু প্রয়োজন তা অবশ্যই তোমার যোগান দিতে হবে। নিত্যানন্দ প্রভুর কথা শুনে শ্রী অদ্বৈত আচার্য দুষ্টামি করার সুযোগ দিলেন। তিনি বললেন, তুমি একটা ভণ্ড পরমহংস, তুমি শুধু তোমার উদর পুত্রের জন্য এমন বৈরাগ্যীর জীবন গ্রহণ করেছ। আমি বুঝতে পারছি তোমার কাজ হচ্ছে ব্রাহ্মণদের বিপদে ফেলা। আমাদের জানা উচিত যে অদ্বৈত ঠাকুর ও নিত্যানন্দ প্রভু ঠাট্টা করে এসব বলছিলেন। তারা কেউই কাউকে সত্যি সত্যি অপমান করার জন্য এসব বলছিলেন না। শ্রী অদ্বৈত আচার্য আবারও নিত্যানন্দ প্রভুকে অভিযুক্ত করে বললেন, তুমি রান্না ছাড়াই 2-1 মণ চাল খেয়ে ফেলতে পারো? আমি একজন দরিদ্র ব্রাহ্মণ, আমি এত চাল কোথায় পাবো? যা পেয়েছ তা যদি 1 মুষ্টি অন্নও হয়, তা খেয়েই উঠো, কোনো পাগলামি করবে না, আর তোমার উচ্ছিষ্ট যেখানে সেখানে ছুঁড়ে মারবে না। এভাবে মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু খেতে বসে অদ্বৈত আচার্যের সঙ্গে মজা করছিলেন। তারপর আবার নিত্যানন্দ প্রভু মজা করে বললেন, আমার পেট এখনো ভরেনি, তোমার প্রসাদ নিয়ে যাও, এত অল্প আমি খাবো না। তারপর নিত্যানন্দ প্রভু 1 মুঠো অন্ন নিয়ে মেঝেতে এমনভাবে ছুঁড়ে মারলেন যেন তিনি খুব রেগে আছেন। সেই ছুঁড়ে মারা অন্নের 2-3টা দানা অদ্বৈত আচার্যের শরীর স্পর্শ করল, আর তিনি সেই অন্নের দানা গায়ে লাগা অবস্থায় বিভিন্ন ভঙ্গিমার নৃত্য করতে লাগলেন। আসলে পরমহংস নিত্যানন্দের ভোক্তা বশেষের স্পর্শ পেয়ে অদ্বৈত আচার্য নিজেকে পরিশুদ্ধ মনে করলেন, তাই তিনি নৃত্য আরম্ভ করলেন। শ্রীল প্রভুপাদ বলেছিলেন, অবধূত শব্দটির দ্বারা বিধি নিয়মের অতীত কোনো ব্যক্তিকে বোঝায়। একজন সন্ন্যাসী বিধি নিয়ম পালন না করে নিজ ভুক্তাবেশ মাটিতে ছুঁড়ে মেরে নিত্যানন্দ প্রভু
একজন উন্মাদ অদ্ভুতের আচরণ প্রদর্শন করেছেন। অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভুর ভুক্তাবশেষের স্পর্শ আনন্দের সঙ্গে গ্রহণ করেছিলেন। দুই প্রকার ব্রাহ্মণ আছে, শাক্ত ব্রাহ্মণ আর বৈষ্ণব ব্রাহ্মণ। শাক্তকেরা নিয়ম কানুনের ব্যাপারে খুবই কঠোর। কারো উচ্ছিষ্ট যদি তাদের গায়ে লাগে তাহলে তারা ভাবে আমার শরীরটা অপবিত্র হয়ে গেল, আবার স্নান করতে হবে, আচমন করতে হবে। কিন্তু অদ্বৈত সম্পূর্ণ বিপরীত। তিনি প্রেমাবিষ্ট হয়ে নৃত্য করছিলেন আর ভাবছিলেন আমি শুদ্ধ হয়ে গেছি। একজন পরমহংস তার মহাপ্রসাদ আমার গায়ে ছুঁড়ে মারলেন আর আমাকে সমস্ত কলুষতা থেকে মুক্ত করলেন। একজন শুদ্ধ বৈষ্ণবের ভোক্তা বিশেষকে মহাপ্রসাদ বলা হয়। এটি সাধারণ বস্তু নয়, এটি সম্পূর্ণরূপে চিন্ময়। গুরুদেবকে পরমহংস রূপে গণ্য করা হয়। তিনি বর্ণাশ্রম ধর্মের ঊর্ধ্বে। গুরুদেব বা সমতুল্য পরমহংসদের এবং শুদ্ধ বৈষ্ণবদেরও ভুক্তাবশেষ অত্যন্ত পবিত্র। আর যদি কোনো সাধারণ ব্যক্তি সেই প্রসাদ স্পর্শ করে তাহলে তার হৃদয় পবিত্র হয় এবং একজন শুদ্ধ ব্রাহ্মণের স্তরে উন্নতি হয়। যার একজন সদ্গুরু বা শুদ্ধ বৈষ্ণবের ভুক্তাবশেষের চিন্ময় তথ্য সম্বন্ধে জানে না, সেসব সাধারণ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য অদ্বৈত আচার্য এরূপ লীলা করেছিলেন। অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভুকে বিদ্রূপ করে বলতে লাগলেন, দেখো তুমি কি করেছ, তোমার তো জাতপাতের কোনো ঠিক নেই, তুমি স্বভাবতই একটা পাগল। আমাকে তোমার মতো পাগল বানাতে চাইছ? নিত্যানন্দ প্রভু উত্তরে বললেন, এ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ, তুমি একে সাধারণ জিনিস মনে করে মহা অপরাধ করেছ। যদি তুমি 100 সন্ন্যাসীকে তোমার গৃহে নিমন্ত্রণ করে তাদের বিভিন্ন পদে সুস্বাদু খাবার দিয়ে আপ্যায়ন করো তাহলে তোমার অপরাধ খণ্ডন হবে। অদ্বৈত আচার্য বললেন, আমি আর কোনো দিন কোনো সন্ন্যাসীকে নিমন্ত্রণ করব না। একটা সন্ন্যাসী আমার সর্বশাক্ত নিয়ম ভেঙে দিল। এভাবে নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত ঠাকুর একে অপরের সঙ্গে বহু প্রকারের ঠাট্টা বিদ্রূপ করলেন। এরপর অদ্বৈত আচার্য দুই ভাইয়ের হাত ধুইয়ে দিলেন আর একটি নরম বিছানায় তাদের বিশ্রাম নিতে অনুরোধ করলেন। তিনি তাদের তুলসী মঞ্জরি মিশ্রিত 2টি লবণ আর এলাচ দিলেন, তা মুখশুদ্ধি হিসেবে ব্যবহৃত হয়। তাদের গায়ে চন্দন লেপন করলেন আর গলায় সুগন্ধি ফুলের মালা পরিয়ে দিলেন। শ্রী চৈতন্যদেব বিছানায় শয়ন করার পর অদ্বৈত আচার্য তার চরণ সেবা করতে চাইলেন, কিন্তু মহাপ্রভু ইতস্তত হয়ে বললেন, তুমি আমাকে অনেকভাবে নাচিয়েছ, অত্যন্ত এটা থেকে রেহাই দাও। যাও মুকুন্দ আর হরিদাসের সাথে প্রসাদ গ্রহণ করো। তখন অদ্বৈত, মুকুন্দ, হরিদাস ও অন্যান্য ভক্তদের নিয়ে পেট পুরে প্রসাদ পেলেন। হরে কৃষ্ণ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়। হরি জয়। জয় মহাপ্রসাদ কি জয়।